আসসালামু আলাইকুম। ভাইরে ভাই, কি একটা অবস্থা আপনাদের কাছে। আমি কালকের একটি ভিডিওতে খুব সুন্দরভাবে একটি টপস কাটিং এক কালারের ভিতরে প্যান্ট সহ শেয়ার করেছিলাম। তো সেই কমেন্ট বক্সে আমার একদম ভরিয়ে ফেলেছেন আপনারা যে আপু 5 থেকে 5.5 বছর বাচ্চার জন্য ইজিলি এই টপস কাটিংটা দেখাও একটু অন্য ডিজাইন ভাবে। তো তাদের জন্যই নিয়ে আসছি আজকে আপনার কিউট বেবির জন্য এই সুন্দর একটি বেবি টপস কাটিং। তো আপনারা কিন্তু আপনার পছন্দ অনুযায়ী এখানে যে কোনো প্যান্ট সেলাই করে নিতে পারেন, পারলে টিউলিপ সালোয়ারও কিন্তু বানিয়ে নিতে পারেন। কথা না বাড়িয়ে আমরা কাটিং পর্বে চলে যাচ্ছি। আর কতটুকু কাপড় লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনি আপনার বয়স অনুযায়ী, আপনার বাচ্চার বয়স অনুযায়ী আমাকে লেন্থটা জানিয়ে দিবেন, আর আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার। বডি মেজারমেন্ট নিচ্ছি আমরা এখানে 6.5 ইঞ্চি এবং লেন্থ নিচ্ছি আমরা এখানে 14 ইঞ্চি পরিমাণ। তো 14 ইঞ্চি নিয়েছি এবং গলার জন্য নিচ্ছি আমরা 2 ইঞ্চি। গলার যে লেন্থ সেটা নিচ্ছি আমরা এখানে 4 ইঞ্চি পরিমাণ। কাঁধের জন্য নিচ্ছি আমরা এখানে 3.5 ইঞ্চি পরিমাণ। আরমোলের জন্য নিচ্ছি আমরা 5.5 ইঞ্চি পরিমাণ, যেহেতু 5.5 বছরের বাচ্চার জন্য। বডি মেজারমেন্ট যেহেতু আমরা বলেই দিয়েছি 6.5 ইঞ্চি পরিমাণ, তো সেম মেজারমেন্টই কিন্তু আমরা কাটিং করে নিচ্ছি এখানে। যেহেতু বডিটা একদম রাউন্ড হয়ে যাবে, যত লুজ দিতে পারবেন ততই বাচ্চাদেরকে এই গরমে পরাতে ভালো লাগবে। নিচের অরেঞ্জ কালার কাপড়টা নিয়েছি আমরা এখানে 7.5 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে 2 হাত বহরের 2 ভাঁজ করে আমরা যতটুকু কাপড় আছে ততটুকুই নিয়েছি পুরো ঘেরটার জন্য, দুইটা বডির অংশের জন্য। মানে 1 হাত বহরের একটি কাপড় নিয়েছি আমরা সামনের ঘেরের জন্য এবং ব্যাক পার্টের জন্য নিয়েছি একটি পার্ট। তো এভাবে 2টি লেয়ার আমরা কাটিং করে নিয়েছি। তো এভাবে কাটিং করা হয়ে গিয়েছে। এখন বাড়তি যে কাপড়টা আছে তো সেটা নিচ্ছি আমরা এখানে। তো এখানে কিন্তু আমার 5.5 বছর বাচ্চার জন্য আধা গজ করে কাপড় লেগেছে। আপনি আপনার বাচ্চার বয়স অনুযায়ী এখানে বেশি কম লাগতে পারে। তো এই কাপড়গুলো আমরা এখানে 1 ইঞ্চি করে কাপড়টা কাটিং করে নিয়েছি। এটা আমরা এখানে ডিজাইন করব। তো পুরোটা কিন্তু আপনাদের সাথে সেলাই করার সময় ডিটেলসে আরও শেয়ার করব। তো এই যে এখানে কিন্তু এভাবে কুচিটা হবে। টপসের ক্ষেত্রে এই কুচিটা দিলে টপসের ডিজাইনটার লুকটাই চেঞ্জ হয়ে যায়। এবং যারা কিনা চাচ্ছেন বাচ্চাদের যাতে ব্যাক পার্ট ভালোভাবে বোঝা না যায় মাজার দিকটা থেকে, তো তারা এইভাবে কিন্তু কুচিগুলো দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। গলার পট্টিটা আমরা কাটিং করে নিয়েছি। গলার পট্টি যেহেতু নর্মালি খুব সহজভাবেই সেলাই করে দেখাই, আজকের ভিডিওতে ওইরকম ডিটেলসে শেয়ার করছি না। এখানে চিকন করে আগে পট্টিটার সাইডটা ভাঁজ করে ফোল্ড করে নিয়েছি বা সেলাই করে নিচ্ছি। তারপর আমরা গলার যে ভাঁজ দিকে তো সেটা কিন্তু পট্টিটাতে লাগিয়ে কিন্তু উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিব। এই চাপ সেলাইটা দেওয়ার পর কিন্তু আমরা আবার আরেকটি ঘুরিয়ে কিন্তু সেলাই দিব। তো তার আগে এই সেলাইটা দেওয়ার পর আমরা ছোট্ট করে কাট দিয়ে নিচ্ছি। কাটটা দেওয়ার পর উপর থেকে আমরা একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো এই চাপ সেলাইটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের খুব সাবধানে স্বল্পতাতে দিতে হবে, যাতে আমরা ভাঁজ দিকে যখন সেলাইটা দিব তো সেই ক্ষেত্রে বা উল্টো দিকে যে চাপ সেলাইটা দিব যেটাতে তো আমাদের ভাঁজ দিকেরটা কুঁচকে না থাকে। তো আমি সেমভাবে কিন্তু সামনে এবং পিছন দিকের গলার অংশগুলো বা বডির অংশগুলোর যে গলার দিকটা সেটা আমরা সেলাই করে নিয়েছি। এখন আমাদের যে হলুদ কালার কাপড় বা অরেঞ্জ কালার কাপড়টা সেটা আমরা জয়েনিং পার্ট বাই পার্ট জয়েনিং করে নিচ্ছি। জয়েনিং করে নেওয়ার কারণ হচ্ছে আমরা যখন ওই চিকন করে পাইপিংগুলো ডিজাইন করব তো সেই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে ফুটে থাকবে। তো হাতের সাহায্যে এক সাইড আমি চাপ দিয়ে সমান করে নিচ্ছি। সমান করার কারণ হচ্ছে যখন আমরা এভাবে চিকন করে কাটিংটা করব পরবর্তীতে উল্টে সেলাই করতে আমার ইজি হবে। তো এইভাবে এক সাইডে সেলাই দেওয়ার পর আমরা কিন্তু এই সেলাইটা আবার ঘুরিয়ে উল্টো সাইডে নিয়ে গিয়েছি। এদিকের কাপড়টা আবার ভিতরের দিকে এন্ড করে উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। সেমভাবে এই লাইনে 2টি লাইন জয়েনিং হবে এবং আড়াআড়িভাবে আবার 2টি লাইন জয়েনিং হবে। যেহেতু 1/2 ইঞ্চি করে কাপড় নিয়েছি এখানে 2টি লাইন জয়েনিং করার জন্য, তো সেমভাবে কিন্তু আরেকটি লাইনও আমরা জয়েনিং করে নিব। এই লাইনটি জয়েনিং করার সময় অবশ্যই দেখতে পাচ্ছেন আমি একদম কাছ থেকেই কিন্তু জয়েনিংটা করছি। এবার আড়াআড়িভাবেও কিন্তু আমরা সেম প্রসেসে জয়েনিংটা করে নিচ্ছি। খুবই সহজ এই লেসগুলো জয়েনিং করা বা পাইপিংগুলো জয়েনিং করা।
ভিতরের দিকে কাপড়টা নিয়ে আবার এই উপর থেকে একটু চাপ সেলাই দিয়ে দিচ্ছি। পাইপিংগুলো জয়েনিং করার পর এখন আমাদের কাজ হচ্ছে বউ লাগিয়ে নেওয়া। তো এই বউটা লাগিয়ে নেওয়ার পর কিন্তু আমরা নিচের যে ঘেয়ার অংশের জন্য 7.5 ইঞ্চিতে কাটিং করেছিলাম সেগুলোকে আমরা জয়েনিং করে নিচ্ছি। তো জয়েনিং করার পর এখন আমাদের কাজ হচ্ছে নিচ থেকে সেলাই দিয়ে নিচ্ছি। এই সেলাইটা অবশ্যই চিকন করে সেলাইটা দিয়ে নিয়েছি। দেওয়ার পর এখন আমাদের কাজ কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নেওয়া। দুটোটা কাপড় একসাথে রেখে আমরা এখন কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিয়েছি। কাঁধের অংশগুলো জয়েনিং করার পর এখন আমাদের কাজ হচ্ছে আর্মহোল সাইডে আমরা কীভাবে পট্টি জয়েনিং করব। আড়াআড়িভাবে আমরা এই পাইপিংগুলো জয়েনিং করে নিচ্ছি একটার সাথে আরেকটা। এই পাইপিংগুলো জয়েনিং করার ক্ষেত্রে অবশ্যই সাবধানের সাথে পাইপিংগুলো জয়েনিং করবেন। তো পাইপিংগুলো জয়েনিং করার পর এক্সট্রা কাপড়গুলো আমরা কাটিং করে ফেলে দিয়েছি। এখন আমাদের কাজ আর্মহোল সাইডে আমরা জয়েনিংটা করে নিব। তো গত পর্বতেও কিন্তু আমরা সেম প্রসেসে আর্মহোলের যে পাইপিংটা সেটা জয়েনিং করেছি। তো যারা গত ভিডিওটা দেখেননি আজকের ভিডিওটা দেখে শিখে নিতে পারবেন। ভাঁজ দিকে 2টা ফোল্ড করে তারপর কিন্তু আমরা একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি 2টা হাতার অংশই কিন্তু জয়েনিং করে নিব। সেমভাবে জয়েনিং করে নিয়েছি 2টি হাতার অংশই। এখন আমাদের কাজ হচ্ছে বডি মেজারমেন্টের জন্য। তো সেমভাবে আমি সাইড থেকে ঘুরিয়ে কিন্তু সেলাইটা করে নিচ্ছি। সেম আরেকটি সাইডের বডির মেজারমেন্টও আমরা ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। ডাবল করে সেলাই দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে নিচের যে ঘেয়ার অংশটা সেটা জয়েনিং করব। তো জয়েনিং করার জন্য আগে থেকে আমরা কিন্তু কাপড়গুলো প্রসেস করে নিয়েছি। এখন সাইডটাকে ভালো করে বন্ধ করে দিচ্ছি, একটি সাইড খোলা ছিল। তো সেই সাইডটা বন্ধ করার পর এখন আমরা এটাকে কর্নারে কর্নারে কাটিং করে রাখছি। সেই ক্ষেত্রে আমরা দিক অনুযায়ী কিন্তু এখানে জয়েনিং করতে পারবো। জয়েনিংয়ের অংশগুলো আমরা ভিতর দিকে রেখে কিন্তু এখন আমরা সেলাইটা করে নিচ্ছি। এভাবে চিকন চিকন করে সেলাইটা দিয়ে নিচ্ছি। একটির পর একটি আমরা কিন্তু কুচি দিয়ে কিন্তু এই নিচে ঘের অংশটা কভার আপ করে নিচ্ছি। পুরো ঘেয়ারে কিন্তু আমরা কভার আপ করে দিব। ঘেরের অংশগুলো কভার আপ করে নেওয়ার পর এখন আমাদের কাজ আবার ডাবল করে আরেকটি সেলাই দিয়ে পুরো জামাটার ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের অনুরোধটা আমি রাখতে পেরেছি। আর যদি আপনাদের পছন্দ অনুযায়ী হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।